আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সো স্ক্রিনটা শেয়ার করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট ৬-২। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরম্যাট নাম্বার 3 এনআই অ্যাপ্রোচ হবে আজকে। এনআই অ্যাপ্রোচ এই পদ্ধতিতে আমাদের 4টা সূত্র প্রথমত শিখতে হয়। সূত্র 4টা হলো এরকম যে শেয়ার ক্যাপিটাল এস ভ্যালু কত, শেয়ার ভ্যালু। সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কে। এই ইবিআইটি থেকে মাইনাস ইন্টারেস্ট, আইতে ইন্টারেস্ট, যদি আমি ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করি তাহলে হয় ইবিটি। তার মানে সূত্রটা হলো ইবিটি ডিভাইডেড বাই কে। পরশে যখন ইবিআইটি দেওয়া থাকে তখন ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি তৈরি করে নিয়ে কে দ্বারা ভাগ করতে হয়। আর যদি ইবিটি দেওয়া থাকে সরাসরি তাহলে তো ইবিটি ডিভাইড বাই কে। এই হলো শেয়ার ভ্যালু। তাহলে ইকুইটি শেয়ারের মূল্য নির্ণয় করার সূত্র। এবার হচ্ছে বন্ড ভ্যালু, ডেপ্ট, ডিবেঞ্চার, লোন। সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই কস্ট অফ ডেপ্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রশ্নে আমাদের রেট দেওয়া থাকবে, ডেপ্ট দেওয়া থাকবে, এবার সেটার উপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করে নিতে হবে, কেডি দ্বারা ভাগ করতে হবে। কেডি দ্বারা ভাগ করলে বাস বন্ড ভ্যালু চলে আসবে। ভ্যালু অফ ফার্ম, ভ্যালু অফ ফার্ম হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর বন্ড ক্যাপিটাল দুটো যোগ করে দিতে হবে। শেয়ার ক্যাপিটাল এস এবং বন্ড ক্যাপিটাল বি, এই দুটো যোগ করে ভ্যালু অফ ফার্ম বের হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সূত্র হলো ইবিআইটি কে ভি দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 নম্বরে যে ভি পাবো ওই ভি দ্বারা ইবিআইটি কিন্তু পরে দেওয়া থাকবে, সে ইবিআইটি কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ভ্যালু অফ দা মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল চলে আসবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এনআই অ্যাপ্রোচে কেই দেওয়া থাকে আর কেও বের করতে হয়। আর এনওআই অ্যাপ্রোচে কেও দেওয়া থাকে, কেই বের করতে হয়। এইটুকু পার্থক্য ছাড়া এনআই এবং এনওআই এর কোনো পার্থক্য নেই। তো আমরা এনআই আগে শিখি, তারপরে এনওআই শিখবো। ব্যাক ক্যালকুলেশন মতো এনআই অ্যাপ্রোচ। যাক আমরা চলে যাই সবাই 3 নম্বর ফরম্যাটটা বের করি। এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচের প্রথম অঙ্ক প্রশ্নটা কি বলেছে দেখি। গ্রিন লাইফ লিমিটেড হ্যাজ 10 লক্ষ টাকা ডেপ্ট ইন ইট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। তাদের বর্তমানে 10 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল আছে। দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ 5 লক্ষ টাকা। অপারেটিং ইনকাম কিন্তু তাদের 5 লক্ষ টাকা ইবিআইটি। রেট অফ ইন্টারেস্ট 10% ডেপ্ট ক্যাপিটালের উপরে। কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে 20%। কম্পিউট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার। এস এর মান নির্ণয় করতে হবে, শেয়ারের মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি মার্কেট ভ্যালু নির্ণয় করতে হবে, মানে ভ্যালু অফ দ্য ফার্ম। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও বের করতে হবে বাই অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। এনআই অ্যাপ্রোচে কেই দেওয়া থাকে, হ্যাঁ কেই দেওয়া আছে 20%। ইবিআইটি দেওয়া থাকে, ইবিআইটি দেওয়া আছে। এখন প্রথমে আমরা মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার নির্ণয় করব। শেয়ার ভ্যালু সমান সমান আমরা জানি যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি হয়, সেটাকে কেই দ্বারা ভাগ করতে হয়। হিয়ারে ইবিআইটি পেয়েছি যেটা লিখলাম 5 লক্ষ, আর ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে 10 লক্ষের পরে 10% 1 লক্ষ, আর কে এর মান 20%। 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে 4 লক্ষ, পয়েন্ট বি দ্বারা ভাগ করলে হলো 20 লক্ষ টাকা। এটাই आंसर। তাহলে শেয়ার ভ্যালু 20 লক্ষ টাকা। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। ভ্যালু অফ দ্য ফার্ম যাকে বলা হয়। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র
বন্ড ভ্যালু প্লাস স্টক ভ্যালু। বন্ড ভ্যালু 10 লাখ, স্টক ভ্যালু 20 লাখ, 20 আর 10 30 লাখ, অতএব 30 লাখ টাকা হলো ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম হলো বন্ড প্লাস শেয়ার 20 লাখ আর 10 লাখ 30 লাখ। অ্যান্সার শেষ। 3 নম্বর প্রশ্ন, ক্যালকুলেশন অফ ওভারঅল কস্ট ক্যাপিটাল কেও। ইবিআইটি ডিভাইডেড বাই ভি। ইবিআইটি প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 5 লক্ষ, আর ভি এইমাত্র পেলাম 30 লক্ষ। তাহলে 30 লক্ষকে 5 লক্ষকে 30 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট আসে? 16.67%। এটা হলো ওভারঅল কস্ট ক্যাপিটাল। তাহলে 3টা রিকোয়ারমেন্ট চাইছিল, আমরা 3টা রিকোয়ারমেন্টে অ্যানসার করে ফেললাম। এবার আসি 2 নম্বর প্রশ্নে কি চাই। ইউজিং দ্য এনআই অ্যাপ্রোচ শো দ্যাট, দেখাও যে দ্য ইনক্রিজ অফ ডেট, যদি আমরা ঋণের পরিমাণ বৃদ্ধি করি, কজেস ফলাফল কি হবে এর কারণে? দ্য ডিক্রিজ অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কেওর মান আস্তে আস্তে কমে যাবে। ঋণের পরিমাণ বাড়ালে ফার্মের কেওর পরিমাণ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যায়। এটা প্রমাণ করতে হবে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচের ইনফরমেশনগুলো দিয়ে। যেখানে ইবিআইটি 6 লক্ষ টাকা দেওয়া আছে, কস্ট অফ এখানে ডেপ দেওয়া আছে 12 লক্ষ টাকা, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 14%। আচ্ছা, আমাদের বলছে ইনক্রিজ অফ ডেপ, ডেপ্টের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে। এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কেও নির্ণয় করে দেখাতে হবে। তো কেও নির্ণয় করতে গেলে ভি নির্ণয় করতে হবে, ভি নির্ণয় করতে গেলে এস নির্ণয় করা লাগবে, আর বন্ড তো দেওয়াই আছে 12 লাখ, আরেকটা ধরে নিতে হবে, ইনক্রিজ করতে হবে। তাহলে প্রশ্নে যদি 12 লাখ দেওয়া থাকে তাহলে এর থেকে একটু ইনক্রিজ করে আমরা 13 লাখ, 14 লাখ, 15 লাখ, 16 লাখ যে যেটা পারে ইনক্রিজ করে নিলেই হবে। তবে যেন 12 লাখের কম না আসে, ডিক্রিজ না হয়। ক্যালকুলেশনের চার্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একটা চার্টের মাধ্যমে করব এই প্রশ্নে অ্যান্সার দিতে গেলে। প্রথমে ডেপ ক্যাপিটাল প্রশ্নে আছে 12 লাখ, ইনক্রিজ করতে হবে, তা আমরা করলাম 15 লাখ নিলাম আন্দাজে। কেউ নেবে 16 লাখ, কেউ নেবে 15 লাখ, ইনক্রিজ করতে বলেছে বা আমরা ইনক্রিজ করেছি, সেটা যে টাকায় হোক না কেন। আরেকটা নিছি 20 লাখ। এখন আসি ইবিআইটি প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 6 লাখ, ইন্টারেস্ট বাদ দিতে হবে, তাহলে ইবিটি হবে। তাই শখের মধ্যে বাদ দিয়ে দিলাম ইন্টারেস্ট রেট 10%, 12 লাখে 10% 1,20,000, 15 লাখে 10% 1,15,000, 1,50,000, আর 20 লক্ষ 10% 2 লাখ। মাইনাস করার পরে ইবিটি, ইবিটিকে আমরা ভাগ করব কেই দ্বারা, ভাগ করলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে। ভ্যালু অফ শেয়ার, শেয়ার ভ্যালু আমাদের 34 লাখ 28, 32 লাখ 14 আর 28 লাখ 57 সামথিং। এটা আমরা শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম। বন্ড ক্যাপিটাল উপরে যা দেওয়া আছে সেগুলো সব বসানো হলো, যোগ করে দিলাম ভ্যালু অফ বন্ড। এখন ভ্যালু অফ ফার্ম এগুলো সব পেয়ে গেলাম, যেটা যেটা 3 রকম হয়েছে। যোগ আমাদের টার্গেট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করব। সূত্রটা হলো ইবিআইটি ডিভাইডেড বাই ভি। তো ভি পেয়ে গেছি 3 রকম, আর ইবিআইটি সবার 6 লাখ ছিল। 6 লক্ষ টাকাকে ভি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পাওয়া যাবে। 6 লক্ষ ভাগ 46,28,571 ইন্টু 100, 6 লক্ষ ভাগ 47,000, এখানে 47,14,200 সামথিং, 6 লক্ষ ভাগ 48 লক্ষ সামথিং, 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ গুলো পেয়ে গেলাম। এখন পার্সেন্টেজ গুলো বলি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। এটা ছিল 12.96%, পরেরটাই হয়েছে 12.73, একটু ডিক্রিজ হয়েছে। লাস্টেরটা হয়েছে 12.35, মানে আরো ডিক্রিজ হয়েছে।
কিসের জন্য ডিক্রিজ হচ্ছে? when the increase of debt capital causes the decrease of overall cost of capital. যখনই আমরা ডেটের পরিমাণ বাড়াবো, ঋণের পরিমাণ বাড়াবো, তখন আমাদের ফলাফল হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আস্তে আস্তে কমে আসবে। এটাই প্রমাণ হলো। we are showing that when increase of debt causes the decrease of overall cost of capital, কেউ আস্তে আস্তে হ্রাস পাবে, কমে যাবে। এটাই আমরা দেখাতে পারলাম, এটাই অ্যান্সার। তাহলে প্রশ্নটা কি বলেছিল এখন ক্লিয়ার? show that the increase of debt causes the decrease of overall cost of capital. দেখাও যে যখনই আমাদের ডেপ্টের পরিমাণ, ঋণের পরিমাণ বেড়ে যায়, ঋণ নেওয়া হয় বেশি করে, তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আস্তে আস্তে কমে আসে, ব্যয় কমে আসে। বাস, প্রমাণিত। যদি ওই প্রশ্নটা ইনক্রিজ না বলে বলতো শো দ্যাট when the decrease of debt capital, তাহলে causes the increase of overall cost of capital. ডেপ্টের পরিমাণ যখনই আমরা কমাবো তখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি। 3 নাম্বার, you are supplied with the following information. ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে ইবিআইটি 60 লক্ষ দুইটা কোম্পানিতে। কস্ট অফ ইকুইটিতে আছে 14% আর এইদিকে 14%। কস্ট অফ ডেট প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে। যেটা নাই ডেপ্টের রেট, এটা কিন্তু আনলিভারেজ। যাক, এখানে আনলিভারেজের বেশি প্রভাব না, ডেপ্ট নাই, বাস ঋণ নাই, সুদ হবে না, এটাই জানি। এরপরে বলা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ, প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে 40,000। হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার? কোন কোম্পানির ভ্যালু এখানে বড় এন্ড হয় এবং কেন বড়? কমেন্ট, মন্তব্য করো ইউজিং এনআই অ্যাপ্রোচ অনুযায়ী। এনআই অ্যাপ্রোচ অনুযায়ী এটা মন্তব্য দেখা। এখন আমাদের কোম্পানির ভ্যালু কোনটা বড় তাই নির্ণয় করতে হলে আমাদের তো ভির মান বের করতে হবে। ভির মান বের করতে গেলে আমাদের বন্ড ভ্যালু লাগবে, স্টক ভ্যালু লাগবে। তাহলে স্টক ভ্যালুটা আগে, তারপরে বন্ড ভ্যালু, তারপরে ভি, এরপরে আমরা কমেন্ট করবো। এখানে কিন্তু কেউ বলে নাই, সুতরাং কেউ নির্ণয় করার দরকার নেই। ক্যালকুলেশন এ চার্ট অফ ভ্যালু অফ দ্য ফার্ম অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ। কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, ইবিটি হলো। এরপরে ইবিটি কে আমরা কি করলাম? কে দ্বারা ভাগ করলাম, শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম। শেয়ার ক্যাপিটাল কত এখন? 28,57,143, 25,71,429। বন্ড হচ্ছে প্রথমটা নাই, দ্বিতীয়টা সুদের হার, সুদের পরিমাণ 40,000, রেট হচ্ছে 10%, ভাগ করে পেয়ে গেলাম 4 লাখ। তাহলে 28,57,143 আর এটা 29,71,429। এই হলো এনজি। এখন ভ্যালু একটা হয়েছে 28,57,000, আর এটা 29,71,429। বড় কোনটা? ওয়াই কোম্পানি। হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার? কোন কোম্পানির ভ্যালু বড়? এইটুকু উত্তর দিতে গেলে কমেন্টে লিখবেন ওয়াই কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার। আচ্ছা, হুইচের জায়গায় ওয়াই লিখে দিলে প্রশ্নগুলো উঠাই দেন, বাস হয়ে গেল। এন্ড হয় এবং কেন বড়? বিকজ, কারণ দেয়ার আর ইউজ অফ ডেপ্ট ক্যাপিটাল। এই দেয়ার মানে ওখানে, সেখানে, সেখানে কিন্তু ইউজ অফ ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট ক্যাপিটাল ইউজ হয়, ঋণের পরিমাণ ইউজ হয় বলে ভ্যালু অফ দ্য ফার্ম বড়। সবাই বুঝতে পারছে, তাই না? তাহলে আমাদের কমেন্ট করতে বলেছিল কোন কোম্পানির ভ্যালু বড়, তাই এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে ভ্যালু পর্যন্ত নির্ণয় করে নিতে হলো। এটা ছকের মাধ্যমে করলাম, কারণ দুইটা কোম্পানি ভ্যালু আলাদা আলাদা ভাবে তো দেখানো সম্ভব না, তাই ছক দিয়ে ছকের মধ্যে এক্স আর ওয়াই আলাদা করে দেখাই ফেললাম, একসাথে দেখালাম। Next, number 4, the following information are related to your company.
cost of common equity KE, cost of debt EBIT, compute the overall cost of capital applying the NI approach. Information দেওয়া আছে overall cost of capital বানাতে হবে for the following alternative capital structure. এখন বলছে প্রশ্ন কিন্তু বললো compute the overall cost of capital কেও, আর কেও বের করতে গেলে লাগবে ভি, আর ভি বের করতে গেলে লাগবে এস, আর বন্ডটা কোনো নেই এখানে, আর এখানে আমরা সব তাহলে বের করে নেব। এখন বলছে কলামের সংখ্যা কেমন হবে, নো ডেপ এটা কলাম, ডেপ 3 লাখ, ডেপ 3.5 লাখ, তিনটা কলাম নাম্বার 1 2 3, প্রথমটা নো ডেপ, ডেপ 3 লাখ, ডেপ 3.5 লাখ, ইবিআইটি 2.5 লাখ দেওয়া আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন করে বাদ দিতে হবে, প্রথমটা 0, তারপরে 36, তারপরে 42, এরপরে ইবিটি সব ইবিটি বের গেল, কে বসিয়ে দিলাম, দিয়ে ভাগ করলাম এস এর মান, এস শেয়ার ক্যাপিটাল পরিমাণ পেয়ে গেলাম। এবার ভ্যালু অফ বন্ড, প্রথমটা নো ডেপ এই জন্য নাই, দ্বিতীয়টা ছিল 3 লাখ, তাই 3 লাখ হচ্ছে ভ্যালু অফ বন্ড, 3 নম্বরটা ছিল 3.5 লাখ, তাই 3.5 লাখ টাকা হলো বন্ড। তো বন্ড আর ইকুইটি যোগ করলে হয় ভ্যালু পেয়ে গেলাম। এখন ভ্যালু কি করব, কেউ বের করার জন্য ভ্যালু দ্বারা ইবিআইটি কে ভাগ করতে হবে, প্রত্যেকটা ঘরে 2.5 লক্ষ করে ইবিআইটি আছে, তো লিখলাম ইবিআইটি ভাগ ভি, 2.5 লক্ষ ভাগ 16,66,667 টাকা ইনটু 100, 15% প্রথমটা আসলো, দ্বিতীয়টা আসলো 14.48%, লাস্টটা আসলো 14.40%। আচ্ছা এখানে 48, এখানে 40 আস্তে আস্তে কমে গেল, এখানে কমে গেছে কি বেড়ে গেছে, এটা আমাদেরকে কমেন্ট করতে বলে নাই, বসে ওভারঅল কস্টটা ক্যাপিটাল শুধুমাত্র দেখাই দিয়ে আসো, আর কিছুই না। From the following information, calculate the overall cost of capital. Overall cost of capital দেখাতে হবে, তার মানে কেউ বের করতে হবে, এখানে তো সব ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো নিয়ে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। এখানে কিন্তু অপশন 1 2 3 এরকম কিছু বলিনি, তাই একটা কলাম, টাকার কলাম একটা দিয়েই ইবিআইটি বাদ ইন্টারেস্ট ইবিটি ভাগ কেই শেয়ার ক্যাপিটাল বেরোলো, বন্ড ক্যাপিটাল বেড়ে গেল 10 লাখ দেওয়া আছে, ভ্যালু পেয়ে গেলাম, বাস কেউ পেয়ে গেল। এই তো এই ধরনের অঙ্ক তাহলে পারা যাবে আশা করি। এই আছে এনআই অ্যাপ্রোচের অঙ্ক। তাহলে আজকে এখানে এনআই অ্যাপ্রোচটা করলাম, আর আমরা এবার এনওয়াই অ্যাপ্রোচ আগামী ক্লাসে করাবো। এখন অ্যাকাউন্টিং 2, হ্যাঁ কিছু বলবে? স্যার সাউন্ডটা স্যার একটু বাড়াই দিবেন স্যার, আমার আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা গেছে? আমাদের তো স্যার ঠিকই শোনা যাচ্ছে। ও ঠিকই তো আছে স্যার। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, যেহেতু এই ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি আরেকটা এখান থেকে এইটা টেনে দিয়ে আসি, এনওয়াই অ্যাপ্রোচ করে দিই 10 মিনিটে। এনওয়াই অ্যাপ্রোচ দেখে দেব? জি স্যার। তাহলে একটা ক্লাসের ভিতরে একই অঙ্ক থাক, এর মধ্যে আবার অ্যাকাউন্টিং ঢোকালে কিরকম দেখা যাবে। আচ্ছা এনওয়াই অ্যাপ্রোচে আমাদের কেও দেওয়া থাকে, তাই প্রথমে ভি বের করতে হয়। ভি থেকে আমি একটু সূত্রগুলো দেখাই দিয়ে আসি। প্রথমে এই সূত্রগুলো লিখেছি 180 পেজ। এই যে এনওয়াই অ্যাপ্রোচ, প্রথমে ভি বের করতে হয়। এখন ভির ভিতরে দুইটা আইটেম থাকে, একটা থাকে বি আর একটা থাকে এস। এখন বি বের করতে হয় কি হবে, ভি থেকে এস বাদ দিলে তো বি থেকে যাবে, আবার ভি থেকে বি বাদ দিলে এস থেকে যাবে। দুটা যোগ করে যদি ভি হয়, একটা বাদ দিলে তো আরেকটা পাওয়া যায়। তাহলে বন্ড বের করার সময় এস বাদ দিতে হয়, আর এস বের করার সময় বন্ড বাদ দিতে হয়। ব্যাস এবার আসি কেই। কেই তো দেওয়া ছিল না, তো কেই বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করতে হবে ইবিটি কে। ইবিআইটি প্রসেস থাকবে, ওই ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাওয়া যাবে, সেটাকে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করে কেই বের করতে হবে। আরেকটা বিকল্প সূত্র আছে, কেই সমান সমান কেও প্লাস কেও মাইনাস কেডি বন্ড বাই শেয়ার। এটা আবার অনুপাত
প্রশ্নপত্রে বন্ড বাই শেয়ারের অ্যামাউন্ট না দিয়ে অনুপাত দেওয়া থাকবে। 180 পেজে চলে আসলাম আমরা সেই অঙ্কে। এখন আমরা 4 নম্বর ফরম্যাটে যাচ্ছি। এনওয়াই অ্যাপ্রোচ, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যাকে এক কথা বলা হয় ইবিআইটি 2,40,000, এক্সপেক্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%, ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি। টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি নির্ণয় করতে হবে, তার মানে কোম্পানি ভ্যালু নির্ণয় করে নিতে হবে। ইবিআইটি আছে, কেও যখন থাকবে তাহলে ইবিআইটি কে সরাসরি কেও দ্বারা ভাগ করলেই ভ্যালু পেয়ে যাব। উই নো দ্যাট, আমরা জানি ভ্যালুর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই কেও। আর এনওয়াই অ্যাপ্রোচ এটা চিনবো আমরা যখন প্রশ্নে কেও দেয়া থাকবে, আমরা বুঝবো এটা এনও। কেই থাকলে এনআই আর কেও থাকলে এনও, এনওয়াই অ্যাপ্রোচ। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন অ্যানসার করে ফেললাম। 2 নম্বর প্রশ্ন, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেড ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। কে এর মান নির্ণয় করতে হবে, কেও দেওয়া আছে, কে নির্ণয় করতে হবে। ইবিআইটি 3 লাখ, বন্ড 5 লাখ, ওভারঅল কস্টার কেও 14%, সুতরাং কে এর মান নির্ণয় করব। অ্যাপ্লাইং দ্য এনওয়াই অ্যাপ্রোচ, ইবিআইটি ডিভাইডেড বাই কেও, ভাগ করলাম, ভি পেয়ে গেলাম, বন্ড 5 লক্ষ টাকা বন্ড ক্যাপিটাল পেয়ে গেলাম। এরপরে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল আমরা কিভাবে পাবো? হ্যাঁ, ভ্যালু থেকে আমরা যদি বন্ড বাদ দিই তাহলে শেয়ার ক্যাপিটাল থেকে যাবে। যেমন ভ্যালু আছে আমাদের 21 লাখ, বন্ড আছে 5 লাখ, বাদ দিলে 16 লাখ, এই হলো শেয়ার ক্যাপিটাল। কেই বের করার জন্য শেয়ার ক্যাপিটাল লাগবে, তাই ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলেই ইবিটি পাবো। তাই ইন্টারেস্ট পাবো কোথায়? ইন্টারেস্ট 5 লক্ষর উপরে 10% 50,000 টাকা। 3 লক্ষ থেকে 50,000 বাদ দিলে হয় 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষকে এখন আমরা ভাগ করব কেই দ্বারা, এই 2.5 লক্ষকে এখন আমরা ভাগ করব শেয়ার দ্বারা। তো শেয়ার ক্যাপিটাল এই যে কেই সমান সমান ইবিটি ভাগ শেয়ার ইনটু 100। তাহলে আসলো 15.22%। এই হলো কস্ট অফ ইকুইটি। তাহলে 2 নম্বরে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এবার 3 নম্বরে আসি। ইউজিং দ্য এনআই অ্যাপ্রোচ প্রুভ দ্য ভ্যালু অফ গিভেন কেও। কেও যে দেওয়া হয়েছে সেটা প্রমাণ করতে হবে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ইবিআইটি 1.5 লক্ষ টাকা, কস্ট অফ ডেট 10%, ইন্টারেস্ট রেট এক্সপেন্সেস 10,000 টাকা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও দেওয়া রয়েছে 12.5%। ইবিআইটি দেওয়া আছে, ডেট দেওয়া আছে, ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে। কি বের করতে হবে? প্রুভ দ্য ভ্যালু অফ গিভেন কেও। এই যে কেও দেওয়া হয়েছে 12.5%, এটা সঠিক কিনা এইটা প্রমাণ করতে গেলে আমাদের এস এর মান, এস ক্যাপিটাল লাগবে, বন্ড ক্যাপিটাল লাগবে, ভ্যালু অফ দ্য ফার্ম লাগবে, কেই লাগবে। কেই বের করার পরে এই প্রমাণ করতে পারবো যে আসলে কেও সঠিক আছে কিনা। তাই আমরা ধারাবাহিকভাবে প্রথমে ভ্যালু নির্ণয় করে ফেলবো, ভ্যালু থেকে বন্ড বাদ দিব, বন্ড বাদ দিলে শেয়ার পাওয়া যাবে, শেয়ার ক্যাপিটাল দ্বারা ইবিটি কে ভাগ করলে কেই পাওয়া যাবে। এবার আমরা প্রমাণ করতে গেলে একটা সূত্র, নতুন সূত্রের সাহায্য নিতে হবে। এই সূত্রটার নাম হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল সূত্র। ট্র্যাডিশনাল রুলস কি? কেও সমান সমান কেডি বন্ড বাই ভি প্লাস কেই এস বাই ভি। এখন আসি, কেও সমান সমান 12.5% কেডি। এখন কেডি আমাদের কোন জায়গায় দেওয়া আছে? প্রস্তুত সাপ্লাই দেওয়া ছিল। কেডি 10% আর কেই হচ্ছে 12.73, আর বন্ড ক্যাপিটাল তো 1 লাখ টাকা, আর ইকুইটি ক্যাপিটাল 11 লাখ টাকা। এইগুলো আমরা এখন অ্যাপ্লাই করতেছি। কি হবে দেখেন, কেডি 10%, বন্ড হলো 1 লাখ, তার নিচে ভ্যালু 12 লাখ, ব্র্যাকেট দিয়ে ক্লোজ, প্লাস হলো কেই 12.73 ব্র্যাকেট শুরু, এস শেয়ার ক্যাপিটাল 11 লাখ, ভ্যালু 12 লাখ,
এখন ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ ভাগ করতে হবে। ভিতরে দেখা যাচ্ছে 1 কে 12 দ্বারা ভাগ করলাম 0.0833, আর 11 কে 12 দ্বারা ভাগ করলাম 0.9167। 10% এর সাথে 0.0833 গুণ করা হয়েছে, আর 12.73 এর সাথে 0.9167 গুণ করা হয়েছে, তাতে 11.67, আর এটা 0.833। বাস, এবার যোগ করলে 12.50%। অ্যান্সার শেষ, 12.50%। কেও, আচ্ছা কেও আমাদের প্রস্থ দেশে 12.5%, আবার এখানে সূত্র করেও বেরোলো উভয় পাশে 12.5%, তার মানে এটা সঠিক হয়েছে, প্রুফ দ্য ইকুয়েশন। মনে রাখার সহজ উপায় হলো খাতা আর কলম আর মাথা। এই খাতা কলম মাথা তিনটের মধ্যে দুইটা যাবে পরীক্ষার হলে, আর একটা থাকবে বাড়িতে পড়ে। পরীক্ষার হলে যাওয়ার সময় মাথা যাবে, কলম যাবে, খাতা কিন্তু এটা যাবে না, পরীক্ষায় নতুন খাতা দেওয়া হবে। তো কলম যদি এই খাতায় লেখে, পরীক্ষার হলে সাদা খাতা ও কলম লিখতে থাকবে চোখ বন্ধ করে, যে ওখানে যা লিখেছিল এখানে তাই লিখবে। তাই পরীক্ষার হলে কি যায়, খাতা যায় না মাথা যায়? মাথা যায়। সুতরাং মাথা ফ্রেশ হবে কোন সময়? খাতা ফ্রেশ হলে। খাতা ফ্রেশ, মাথা ফ্রেশ। সুতরাং খাতা ফ্রেশ করতে হবে কি করে? প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। लड़का उसको लौटा दो, आज का काम कल पर ना डाल, लड़की उसको लौटा दो। समझ गया? আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। যে দিনের কাজ সেদিন কমপ্লিট, আজকের কাজ আজকেই করতে হবে, তাহলে মাথা ফ্রেশ হয়ে যাবে। এখন আমি যেটা দেখালাম, এই যে ওই কথাগুলো রেকর্ড করা আছে, এইখানে আমি যতগুলো অঙ্ক করাইছি, এই অঙ্কগুলো এখন সব খাতায় করতে হবে, রেকর্ড চালাই দিতে হবে, দিয়ে যেভাবে আমি বোঝাই দিচ্ছি ঠিক সেভাবে করতে হবে। আজকের কাম কাল পার না ঢাল, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না। এখনই কমপ্লিট করে ফেলেন, এখনই দেখেন মাথা ফ্রেশ, খাতাও ফ্রেশ, মাথাও ফ্রেশ। এখন আমরা আরেকটা সূত্র দেখাইছিলাম, কেই বের করার জন্য অনুপাত যদি দেওয়া থাকে, সেই অঙ্ক এখন দেখাবো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি। ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। কে এর মান বের করেন যেখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12.5%। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে কে ও, কে ওর মান দেওয়া আছে 13.5%। সুতরাং আমরা কেই বের করতেছি, কেই সমান কেও প্লাস ব্র্যাকেটের ভিতরে কেও মাইনাস কেডি বন্ড বাই শেয়ার। এবার আমরা মান বের করলাম। কেওর মান কত? 13.5% দেওয়া আছে, প্লাস কেওর মান 13.5 মাইনাস 12.5 বন্ড বাই শেয়ার, উপরে বন্ড নিচেই শেয়ার। এবার বন্ড কত? ডেপ্ট ইজ টু ইকুইটি। ডেপ্ট প্রথমে 4 ইজ টু ইকুইটি 6, তাহলে 4 থাকবে উপরে, 6 থাকবে নিচেই। 4 কে 6 দ্বারা ভাগ করলে দশমিক আসবে। আচ্ছা, এখানে আগে ব্র্যাকেটের কাজ আগে করে নিছি, তাতে আসছে আমাদের 1 কে এখন আমরা গুণ করব কি দিয়ে? 4 আগে ভাগ করব, 4 ভাগ 6, তারপরে 1 দিয়ে গুণ করলে আসবে 0.67, আর এদিকে তো 13.5 ছিলই, তাহলে 13.5% আর ওইদিকে 0.67 যোগ করলে হয় 14.17। সুতরাং কস্ট অফ ইকুইটি বের করার বিকল্প সূত্র, দুইটা সূত্র দিয়েছিলাম। এই সূত্রটা ব্যবহার হলো কেন? প্রশ্নে আমাদের ইনফরমেশন দেওয়া আছে ডেপ্ট ইকুইটি রেশিও। যখন ডেপ্ট ইকুইটি রেশিও লেখা থাকবে তখন আমাদেরকে এই সূত্রই অ্যাপ্লাই করতে হবে। এটাও দেওয়া আছে ডেপ্ট ইকুইটি রেশিও, সুতরাং এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে বলা আছে ভ্যালু অফ দ্য ফান্ড নির্ণয় করো, এস বের করো, পির মান দেখাও, ইপিএস দেখাও, কেই দেখাও, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। তবে এত সময় যা শিখলাম সব কয়টা প্রশ্ন একসাথে ছোট করে করে দেওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটাও করতে হবে, এই 6 পর্যন্ত করলে এই সব শেষ। তাহলে এ 9 অ্যাপ্রোচ, এ 9 অ্যাপ্রোচ, আজকে 2টা ফরম্যাট শেষ হলো, আগামীকালকে একটা শেষ হলে এই অধ্যায় শেষ।
আগামী ক্লাসে ইনশাআল্লাহ হয়ে যাবে আর ওদিকে অ্যাকাউন্টিং। তাহলে আমরা আজকে এনআই এবং এনওয়াই